अब फेस जो है वो बदल गया है। केवल उत्तर याद रखने से काम नहीं चलने वाला, सोचना पड़ेगा। 10 अगस्त से रात 9 बजे सोनी एंटरटेनमेंट टेलीविजन और सोनी लिव पर। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। अरे हेट 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 चल। আরে এই মাটির দলার সাথে এইটা আবার কি উঠে এলো রে? না না, দেখতে হচ্ছে তো। এগুলো আবার কি রে বাবা? উরি বাস, পাথরগুলোর কি ঝলকানি রে, চোখ যে একেবারে ধাঁধিয়ে যায়। নিশ্চয়ই কোনো দামি পাথর। আচ্ছা, হিরে নয় তো? শুনেছি হিরে থেকে এমন আলো ঠিকরে বেরোয়। ওরে বাবা রে, হিরে হলে কোথায় যাব রে? এ তো 7 রাজার ধন। আরে রামু, কেমন আছিস? জমিতে চাষবাস কেমন চলছে? আমাকে দেখে রামু কি একটা লুকিয়ে ফেললো না? গামছায় কি আছে রে রামু? না না, তেমন কিছু নয়, তেমন কিছু নয়। ওই একটু চিড়ে গুড়, যদি খিদে পায় তাই বউ দিয়ে দিয়েছে। ও, তা আমাকে দেখে লুকিয়ে ফেললি কেন? না না, ইয়ে মানে লুকোতে যাব কেন? এই 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 দেখুন না, দেখুন না। তুই চিড়ে গুড় আবার কি দেখবো রে? সোনা দানা হিরে জহরত তো আর নয়। আসি রে। উফ, খুব জোর বেঁচে গেছি। দেখতে পেলেই হাজার প্রশ্ন করতো, আর তারপর মহারাজকে গিয়ে লাগাতো। যাকে যাক, এখন আমাকে কিছু কাজ সেরে ফেলতে হবে। প্রথমে হরনাথ শ্যাকরার কাছে গিয়ে ভালো করে জেনে নিতে হবে এগুলো আসলে কি, হিরে না ঝুটা পাথর। স্বর্ণকার মশাই। জয় গুরু, জয় গুরু। কি ব্যাপার বলো, কিছু গড়াতে দেবে? না না, তাহলে বলছি কি এইগুলো একটু দেখে দেবেন? দেখুন তো এই পাথরগুলো কি? জয় গুরু, এ তো সর্বনাশের মাথায় পা। এ কথা কেন বলছেন? পাথরগুলো কি? জয় গুরু, আরে আরে পাথর বলছো কাকে? এগুলো তো আসল হিরে। হিরে? সত্যি বলছেন? জয় গুরু, জয় গুরু। 7 পুরুষের শ্যাকরা আমরা, তাই এ বিষয়ে আমার ভুল হতে পারে না। এগুলো হচ্ছে আসল হিরে। তা পেলে কোথায় এগুলো? জমিতে লাঙ্গল দেওয়ার সময় হঠাৎ মাটি থেকে পলার মুখে উঠে এলো। আশ্চর্য! হ্যাঁ হ্যাঁ, এ কি মানে এতগুলো হিরে! জয় গুরু, জয় গুরু, জয় গুরু। তুমি তো ভাগ্যবান হে। এগুলো আপনি কিনে নেবেন? আমি? না না, মানে এই হিরে কেনার সামর্থ্য আমার কোথায়? শোনো, আমি বলি কি, এগুলো নিয়ে মুর্শিদাবাদ চলে যাও। ওখানে খুব বড় বড় রত্ন ব্যবসায়ী আছে, ওরাই উচিত দাম দিয়ে এগুলো কিনে নেবে। কেমন? জয় গুরু, জয় গুরু, জয় গুরু। মুর্শিদাবাদ? হ্যাঁ, যত তাড়াতাড়ি পারো চলে যাও। নিজের কাছে এগুলো রাখা তো ঠিক নয়, কারণ এই কৃষ্ণনগরে গুণী চোর কেলে পচা আছে, জানো তো? কেলে পচা? হ্যাঁ, কেলে পচা। জানো তো, বাতাসেরও কান আছে। জয় গুরু, জয় গুরু, হ্যাঁ জয় গুরু। যদি বাতাসে ভাসতে ভাসতে এই হীরের কথা একবার কেলে পচার কানে চলে যায়, তাহলে জয় গুরু, মানে ভগবানের দান হাতের মধ্যে পেয়েও হারিয়ে যাবে। না না, তাই যাব। আমি কালই মুর্শিদাবাদে যাব। কিন্তু আজকে এগুলো কোথায় যে রাখি? জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এক কাজ করো, আজ এগুলো আমার কাছে রেখে যাও, কাল নিয়ে যেও। জয় গুরু, জয় গুরু। সেই ভালো, সেই ভালো। স্বর্ণকার মশাই, ও স্বর্ণকার মশাই। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আরে রামু যে, এসো 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 এসো। ওই হিরেগুলো নিতে এসেছিলাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। হিরে, ভগবানের নামে শপথ করে বলছি, ওগুলো আমি তোমায় ইতিমধ্যেই তো দিয়ে দিয়েছি। এ কি কথা বলছেন আপনি? হিরেগুলো আপনি কখন দিলেন? আমিই বা নিলাম কখন? আমি তো এইমাত্র এলাম।
বলছি তো, ওগুলো তো আগেই আমি তোমায় দিয়ে দিয়েছি। মিথ্যে কথা, আপনি মিথ্যে কথা বলছেন, আপনি আমায় ঠকাচ্ছেন। আমি যে মিথ্যে কথা বলি না বা কাউকে ঠকাই না, এ কথা কৃষ্ণনগর রাজ্যের সবাই জানে। তাই তোমার এই অভিযোগ কেউ বিশ্বাস করবে না। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এখন তুমি আসতে পারো। এ কেমন কথা বলছেন আপনি? না না, স্বর্ণকার মশাই, আমার সঙ্গে এতটা অন্যায় করবেন না। তোমার প্রলাপ শোনার মতো সময় আমার নেই। জয় গুরু। ঠিক আছে, আমিও মহারাজের কাছে নালিশ করব। জয় গুরু, তোমার যা ইচ্ছে তাই করতে পারো। তবে আবার বলছি, ওই হিরে আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম। হ্যাঁ, বলো কি, মাটি থেকে হিরে উঠে এলো? আগে হ্যাঁ মহারাজ। বটে, সেদিন ওগুলোই আমার কাছ থেকে লুকোচ্ছিল। হ্যাঁ, সেটা আবার হরনাথ স্বর্ণকারের কাছে গচ্ছিতও রাখলেন, কিন্তু এখন সে সেটা দিতে চাইছে না। শুধু বলল, ভগবানের নামে শপথ করে বলছি, ওগুলো আমি তোমায় দিয়ে দিয়েছি। যতদূর জানি হরনাথ শেখরা তো কখনো মিথ্যে কথা বলে না। আচ্ছা, তোমার কোথাও ভুল হচ্ছে না তো? মানে? মানে ও হয়তো দিয়ে দিয়েছে আর তুমি সেটা ভুলে গেছো। না মহারাজ, আমি আজই প্রথমবার ওগুলো ফিরিয়ে নিতে গেছিলাম। খুবই জটিল ব্যাপার। এসো 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 গোপাল, এসো। তোমার জন্যই তো অপেক্ষা করছি। বাহ, পুটির বাবা দেখছি এসে গেছে। তা হরনাথ শেখরা কোথায়? মানে তুমি জানো সবকিছু? না, জানি না। ওই কাল পুটির কথায় কিছু আন্দাজ করেছিলাম, এখন জেনে নেব। আর পুটির বাবা কাল জমিতে লাঙল দেওয়ার সময় কতগুলো হিরে কুড়িয়ে পেয়েছে। রাতে চোরের হাত থেকে বাঁচার জন্য ও দু একদিনের জন্য হিরেগুলো হরনাথ শেখরার কাছে গচ্ছিত রেখেছিল। আজ আবার হরনাথ বলছে যে ওগুলো ফিরিয়ে দিয়েছে। হরনাথ অমন সৎ মানুষ, সে কি মিথ্যে কথা বলবে? মহারাজ, আমার মনে হয় পুঁটির বাবাই মিথ্যে কথা বলছে। কেন? হিরেগুলো ফেরত নেওয়ার পরেও মিথ্যে অপবাদ দিয়ে হরনাথ ছেগড়ার মতো মানুষকে সকলের সামনে ছোট করতে চাইছে। কিন্তু এতে পুটির বাবার মতো এক নিরীহ চাষির কি লাভ? আর হরনাথের মতো অমন একজন সৎ মানুষেরই বা কি স্বার্থ? আমরা তো সকলেই জানি এই কৃষ্ণনগরে কত মানুষ বাড়ি ছেড়ে কোথাও গেলে তার কাছেই তো ঘটিটা বাটিটা টাকাটা সোনাটা জানি রেখে দিয়ে যায় আর যথা সময় তা ফেরতও পায়। কিন্তু এ তো হিরে। হিরে তো কি হয়েছে? সামান্য কটা হীরের জন্য সে নিজের এতদিনের সততাকে জলাঞ্জলি দিয়ে দেবে? জলাঞ্জলি দেবে কি পুষ্পাঞ্জলি দেবে সে আমি জানি না। তবে মনে হচ্ছে কোথাও একটা গোলমাল আছে। এছাড়া পুটির বাবা কিন্তু মিথ্যে বলছে না। ঠিক আছে ঠিক আছে, তর্ক থামো তো। কাল ওদের দুজনকে রাজসভায় ডেকে পাঠানো হোক। সেনাপতি, ও সেনাপতি! বলুন মহারাজ। প্রহরীকে বলো যে কালকে রাজসভায় হরনাথ শেখরা আর পুঁটির বাবা যেন উপস্থিত থাকে। আগে ঠিক আছে মহারাজ। তাহলে শুনলি তো সব কথা? শুনলাম, শুনে খুব আনন্দও পেলাম। আনন্দ পেলি কেন? সেই কৃষ্ণনগরে আমি তো শুধু চোর নই, আমার থেকেও বড় চোর আছে তাহলে। শোন, কাউকে হাতে নাতে না ধরতে পারা অব্দি তাকে চোর বলাটা কিন্তু ঠিক নয়। সে তুমি নিশ্চিন্ত থাকতে পারো গোপালদা। আজ গভীর রাত্রিরে আমি হরনাথের বাড়ি ঢুকে ওই হিরে হাতিয়ে প্রমাণ করে দেব সাধু সেজে থাকা হরনাথ কত বড় জালিয়াত। যদি সত্যি এটা করে দেখাতে পারিস তাহলে বুঝবো তোর কেরামতি। মহারাজকে বলে তোর পুরস্কারের ব্যবস্থা আমি করে দেব। বললাম তো নিশ্চিন্তে বাড়ি চলে যাও। কাল সকালে কেঁদে কুল পাবে না ওই হরনাথ বাবাজি।
যা কলা, বাক্সে তো তালা মারা। ঠিক আছে, গুরুবিদ্যার জোরে ঠিকই খুলতে পারবো। ব্যাস, ব্যাস, খুলি গেছে গো, খুলি গেছে, খুলি গেছে। মনে হচ্ছে এই বাক্সতেই আছে। না, একবার পাশ ফিরেছে যখন, তখন ঘুম পাতলা হয়েছে। নাকে শেকড়ের গন্ধ শুঁকে দি। বাকি রাতটা তাহলে ওই মরার মতো ঘুমবে। ঘুমো ঘুমো সোনার সাথ, নাক ডাইকে আর ঘুমাও। তুমি যদি হও সাধুগ্রস্ত, তাহলে আমি হলাম গিয়ে গুণী চোর। যা চলে, এ তো শুধু কটা বাসন কোসন আর সামান্য কটা সোনা রূপার গয়না। এই হিরে কোথায়? হিরে না, ঘরের কোথাও তো হিরে নেই। আর সারা ঘরে তো এই একটা মাত্র বাক্স ছাড়া আর তো কিছুই নেই। না, ঘরের মেঝেতেও কোনো গর্তে টর্তের দাগ নাই যার মধ্যে হিরে লুইকে রাখবে। তাহলে কি হিরেগুলো হাওয়া করে দিয়েছে, নাকি নাকি সত্যি সত্যি পুটির বাবাকে ফেরত দিয়ে দিয়েছে? ধর খাটনিটাই মাটি হলো। আচ্ছা আচ্ছা, এই টিনের বাক্সের জিনিসগুলো হাওয়া করে দেব? না না না, সেটা করা ঠিক হবে না। হ্যাঁ, সেটা করা ঠিক হবে না। আজ আমি আর চোর কেলে পচা নই। হ্যাঁ, আমি আজ গোয়েন্দা কেলে পচা। হ্যাঁ। বলিস কি রে গেলে পচা, ওর ঘরে হিরের নাম গন্ধ অব্দি পেলি না? তাহলে আর বলতেছি কি, হিরেগুলো কি বাতাসে পাক না মেরে উড়ি গেছে নাকি? নাকি সত্যি সত্যি পুটির বাবারে ফেরত দিয়ে দিয়েছে? দূর, দিয়ে থাকলে পুঁটির বাবা এ কথা বলতো নাকি? অনেকদিন ধরেই তো চিনি ওকে, এমন সরল হাবাগোবা মানুষ আর হয় না, বুঝলি? তাহলে কি হিরেগুলো অন্য কোথাও চালান হয়ে গেছে? না না না, অন্য কোথাও চালান করে দিতে পারবে না, থাকলে ওই ঘরের মধ্যেই আছে। আচ্ছা, ভালো করে ভেবে বলতো, ওই একটা টিনের বাক্স ছাড়া আর কিছুই দেখতে পেলি না? না গো গোপাল দাদা, আর তো কিছুই নজরে পড়লো না। আচ্ছা আচ্ছা, আজ রাতে কি আর একবার চেষ্টা করে দেখবো? সে সুযোগ আর পাবি না রে কেলে পচা, আজই তো মহারাজ এর বিচারে বসবেন। তাহলে তাহলে কি করা যাবে? না, উনি আর তুই চিন্তা করিস না, আমি না হয় একবার হরনাথের বাড়ি থেকে ঘুরে আসি। দেখো গোয়েন্দাগিরি করে কিছু বের করতে পারো কিনা। ইস, ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে গেল না। এ কি বাক্সটা খাটের তলা থেকে এখানে এলো কি করে? আরে আরে, এটা ডালাও তো খোলা। সর্বনাশ সর্বনাশ, কাল রাতে দেওয়ালে শীত কেটে ঘরে চোর এসে তালা খুলে বাক্স হাতড়ে গেছে দেখছি। দেখি দেখি কিছু নিয়েছে কি? না 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 না, সবই তো ঠিক আছে। তার মানে কিছুই তো নিতে পারিনি। হয়তো অন্ধকারে লাঠিটার দিকে চোর বেটার নজরই পড়েনি। জয় গুরু, জয় গুরু। হরনাথ আছে নাকি? হরনাথ? কে কে? ও গোপাল। কি ভাই, আমাকে দেখে চমকে উঠলে কেন ভাই? এ মা, তোমার দেওয়ালে শীত কাটা কেন ভাই? কাল রাতে কি চোর এসেছিল? আর বলো কেন, দিন দিন যা চোরের উপদ্রব বেড়ে চলেছে না। তা যা বলেছো ভাই, তা দামি কিছু খাওয়া যায়নি তো? সেটা এখন কি করে বলবো বলো তো, হিসেব মিলিয়ে দেখতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি হিসেব মিলিয়ে দেখতে বসো, আমি না হয় পরে এক সময় আসবো। আরে, এই লাঠিটার কথা তো কেলে পচা আমায় বললো না, হয়তো নজর এড়িয়ে গেছে। ও কি তুমি আমার ওদিকে কোথায় যাচ্ছ ভাই?
এখন এসো, আমাকে হিসেব মিলিয়ে দেখতে দাও দেখি কি সর্বনাশ হলো আমার। হরনাথ এভাবে আমাকে তাড়াবার চেষ্টা করছে কেন? কি হলো, এসো। আরে আমার এখন মাথা ঠিক নেই ভাই, এসো এসো এখন। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। তুমি একটু সাবধানে থেকো ভাই, যা চোর ছ্যাঁচোরের উপদ্রব। যাক বাবা, বাঁচলাম। শ্যাকরা মশাই, শ্যাকরা মশাই, ও শ্যাকরা মশাই। সকালবেলাতেই উঠানে রাজপেয়াদার আবির্ভাব কেন রে বাবা? তাহলে কি রামু চাষি মহারাজের কাছে নালিশ করলো? কি জানে। হ্যাঁ, কি ব্যাপার? মহারাজের হুকুমে আজ আপনাকে রাজসভায় হাজির থাকতে হবে। তার মানে রামু মহারাজের কাছে নালিশ করেছে। ঠিক আছে, মহারাজকে বলে দিও আমি যথা সময়েই হাজির হব। জয় গুরু। তা পুটির বাবা তো দেখছি হাজির, কিন্তু হরনাথ ছ্যাঁকড়া কোথায়? আরে তাকে খবর দেওয়া হয়েছে তো? হ্যাঁ মহারাজ, রাজপেয়াদাকে সে আসবেও বলেছে। জয় গুরু, আমি এসে গেছি মহারাজ। এসো 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 এসো। হরনাথ, যার জন্য তোমায় এই রাজসভায় ডেকে পাঠানো হয়েছে, মানে তোমার নামে একটা গুরুতর অভিযোগ আছে। কি অভিযোগ মহারাজ? পুটির বাবা মানে আমাদের ওই রামু নালিশ করেছে যে তুমি তার হিরেগুলো নাকি ফেরত দাওনি। হায় ঈশ্বর, কপালে এই লেখা ছিল শেষকালে, পরের উপকার করতে যাওয়ার এই পুরস্কার। নিজের সপক্ষে যদি কিছু বলার থাকে তাহলে বলতে পারো। কি বলবো মহারাজ, অভিযোগ শুনেই যে আমি অবাক হয়ে গেছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। মহারাজ, পরের উপকার করা আমার একটা অভ্যাস বলতে পারেন। তাই কেউ যখন এসে আমার কাছে কিছু গচ্ছিত রেখে যায়, আমি কখনোই না করতে পারি না। সে কথা আমরা সকলেই জানি। তুমি গচ্ছিতও রাখো, আবার যে যখন এসে ফেরত চায় তখন হাসি মুখে তা ফিরিয়েও দাও। কিন্তু পুটির বাবা বলছে যে ওর মতিভ্রম হয়েছে মহারাজ। এটা ধরো, ভগবান জানেন ওর হিরে আমি ওকেই ফিরিয়ে দিয়েছি। মিথ্যে কথা মহারাজ, উনি আমাকে কিছুই ফেরত দেননি। জয় গুরু, কেন মিথ্যে কথা বলছো পুটির বাবা? আমার নামে এ অপবাদ দিয়ে কি লাভ তোমার বলো তো? ভুলে যেও না, দুনিয়ায় ধর্ম বলে একটা ব্যাপার আছে। মাথার ওপর থেকে ঈশ্বর কিন্তু সব দেখছেন। আজ অথবা কাল তিনি এর শাস্তি দেবেনই দেবেন। আচ্ছা পুটি বাবা, তুমি ভগবানের নামে শপথ করে বলতে পারবে যে ওই হিরে তুমি ফেরত দাওনি? পারবো মহারাজ, আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি, স্বর্ণকার মশাই আমাকে হিরে ফেরত দেননি। হরনাথ, তুমি কি ঈশ্বরের নামে শপথ করে বলতে পারবে? পারবো মহারাজ। ঈশ্বরের নামে শপথ করে বলছি, সমস্ত হিরে আমি পুটির বাবাকে ফিরিয়ে দিয়েছি। জয় গুরু, জয় গুরু। এ তো মহা সমস্যায় পড়া গেল। দুজনেই তো ঈশ্বরের নামে শপথ করে বলছে। এখন কি করে বুঝবো কে মিথ্যে বলছে আর কে বা সত্যি বলছে? মহারাজ, আপনার আপত্তি না থাকলে আমি কি হরনাথ সাকরাকে দু একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই পারো, অবশ্যই পারো। জয় গুরু, ঈশ্বরের নামে শপথ করার পরেও আবার প্রশ্ন কেন? সময় এলেই সেটা বুঝতে পারবে জয়গুরু। আচ্ছা হরনাথ সাকরা, এর আগে তো তোমায় কোনোদিন লাঠি নিয়ে হাঁটতে দেখিনি, তা হঠাৎ লাঠি কেন ভাই? কদিন যাবৎ পায়ে বড় ব্যথা হয়েছে রে ভাই, তাই বাধ্য হয়েই লাঠিটা ধরেছি। ভালো ভালো ভালো, খুব ভালো। তা লাঠিটা একবার দেখি তো। কি করছো? ও কি করছো? হ্যাঁ, লাঠিটা এইভাবে কেড়ে নিলে কেন? বাহ, বেশ মোটা সোটা বেতের লাঠি তো, খুব মজবুত। লাঠিটা বুঝলে আমার বড় পছন্দ হয়েছে। এই লাঠিটা আমি নিলাম ভাই,
না 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 এ লাঠি তুমি কিছুতেই নিতে পারো না। এটা আমার কাজের লাঠি, বড় কাজের লাঠি। খুব কাজের লাঠি? ঠিক আছে ঠিক আছে, হুবহু এরকম একটা লাঠি না হয় তোমায় আমি কিনে দেব, কিন্তু এটা আমি এখন নিজের কাছে রাখছি। খবরদার গোপাল ভাঁড়, ওই লাঠি না পেলে আমি কিন্তু রাজসভার মধ্যে কুরুক্ষেত্র বাঁধিয়ে দেব। ও কি হরনাথ, সামান্য লাঠি নিয়ে তুমি যে দেখছি লাঠালাঠি বাঁধিয়ে দিচ্ছ। লাঠালাঠি তো বাঁধিয়ে দেবেই মহারাজ, কারণ এই লাঠির মধ্যেই তো আছে ওর প্রাণ ভ্রমরা, তাই না জয়গুরু? খেলা জমে উঠেছে দেখছি। ও বাবা, কতগুলো হিরে! পুঁটির বাবা তাহলে মিথ্যে বলেনি। ওরে বাবা রে, মাজাটা বোধহয় ভেঙে গেল রে। ওরে বাবা রে, আমাকে সকলে গুণীশ্বর বলে, কিন্তু তুমি তো দেখছি আমার থেকেও এক কাঠি বাড়া। পুরো শিল্পী সর। কেমন সৎ মানুষটি সেজে হিরে সাবার করে দিচ্ছিলে। আরে চোরটাকে ধরে আগে হাজতে পড়ে দে, আগে 1 মাস কাহানি টানুক, তারপর হবে ওর বিচার। আচ্ছা গোপাল, তুমি কি করে বুঝলে যে হরনাথই এই দুষ্কর্ম করেছে? ওর ওই হাতের লাঠি যে আমার চোখ খুলে দিল মহারাজ। মহারাজ মনে করে দেখুন, হরনাথ শপথ করার আগে হাতের লাঠিটা পুটির বাবার হাতে ধরিয়ে দিচ্ছিল। মনে পড়েছে, শপথ শেষ হবার পর লাঠিটা আবার নিজের কাছে নিয়েও নিল। এই লাঠির মধ্যে ছিল হিরে, তাই লাঠিটা হাতে দেওয়া মানে সাময়িকভাবে হিরেগুলো দেওয়া হলো, তাই মিথ্যে বলাও হলো না। আসলে ধার্মিক লোক তো, তাই সুকৌশলে ধর্মকে পাশ কাটিয়ে চলে যাবার তালে ছিল, কিন্তু শেষ রক্ষে হলো না, হাটে হাঁড়ি ফেটেই গেল। ধন্য গোপাল, সত্যি সত্যি তুমি ধন্য। জয় গোপাল ভাঁড়ের জয়। জয় জয় গোপালের জয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.